চট্টগ্রামের রৌফাবাদ এলাকায় তারেক ও মঈন সরদারের নেতৃত্বে একটি ভয়ঙ্কর জাল জালিয়াতি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। চট্টগ্রামের রৌফাবাদ এলাকায় তারেক ও মঈন সরদার সহ আরও কয়েকজনের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জালিয়াতির সঙ্গে জড়িত। এই চক্র জাল স্ট্যাম্প, স্বাক্ষর, সিল এবং বিভিন্ন সরকারি কাগজপত্র তৈরি করে অন্যের জায়গা জমি আত্মসাৎ করে। পাশাপাশি হয়রানিমূলক মামলায় জড়িয়ে পরে মোটা অঙ্কে টাকা দাবি করে থাকে। রৌফাদাদ এলাকার ঊর্ধ্বভাষী বিধবা রওশন জাহানের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। রওশন জাহানের জায়গা জমি সংক্রান্ত মামলার নথিপত্র খতিয়ে দেখা যায়, তারেক ও মঈন সরদার চক্র রওশন জাহানের জমি আত্মসাৎ করার উদ্দেশ্যে ১৯৮৩ সালের স্ট্যাম্পে একটি ভুয়া উইল তৈরি করে জাল স্বাক্ষর ও সিল ব্যবহার করেছে। এছাড়া ১৯৫৩ সালের রৌফাবাদের প্লট বরাদ্দের কাগজ, পাকিস্তানি সিল ও ডেপুটি কমিশনারের জাল স্বাক্ষর দিয়ে তৈরি করা বরাদ্দপত্র এবং জাল জন্মনিবন্ধন মামলার বাদী তারেকের মা ইয়াসমিন বেগম রওশন জাহানের বিরুদ্ধে করা মামলায় সংযুক্ত করেছেন। তবে রওশন জাহানও আইনি লড়াইয়ে পিছিয়ে নেই। তিনি কথিত স্ট্যাম্পে করা উইলের অনুলিপি পরীক্ষা নিরীক্ষার জন্য চট্টগ্রাম ট্রেজারিতে জমা দেন। ট্রেজারি কর্তৃপক্ষ দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা শেষে লিখিত ফরেনসিক প্রতিবেদনে জানায় যে স্ট্যাম্প, স্বাক্ষর ও সিল সম্পূর্ণ জাল। আরও উল্লেখ করা হয়, ব্যবহৃত ১৯৮৩ সালের স্ট্যাম্পটি প্রকৃতপক্ষে ২০০৯ সালে চট্টগ্রাম ট্রেজারি থেকে সরবরাহ করা হয়েছিল। এ বিষয়ে সরকারি ট্রেজারি ফর্মে ম্যাজিস্ট্রেটের সেল ও স্বাক্ষর সহ লিখিত প্রত্যয়নপত্র প্রদান করা হয় রওশন জাহানকে। রওশন জাহান সকল জালিয়াতির প্রমাণ সংগ্রহ করে চট্টগ্রাম আদালতে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বর্তমানে মামলাটি পিবিআইয়ের তদন্তাধীন রয়েছে। এখন তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষায় দিন গুনছেন রওশন জাহান। তারেক ও মঈন সরদার সহ সংঘবদ্ধ জালিয়াত চক্রের বিরুদ্ধে আইন কী ব্যবস্থা নেয় সেটি এখন দেখার বিষয়। রওশন জাহানের জায়গার ওপর নির্মাণ কাজে আর কোনো বাধা রহিল না। অতি শীঘ্রই রওশন জাহান নির্মাণ কাজের পুনরায় সূচনা করবেন বলে এই প্রতিবেদককে জানিয়েছেন। রওশন জাহান আরও বলেন, নির্মাণ কাজে কেউ বাধা দিলে ভূমি প্রতিরোধ আইনের মামলা করা হবে। ঈদের পর সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে রওশন হয়রানি ও ক্ষতিপূরণ মামলার চিন্তাভাবনা করছেন বলে জানা গেছে।